sun shines bright. As it moves across my face, I feel the light, and everything is in its place. Oh, I woke up feeling great. Today was made for me, and life is good the way it should, the way it was meant to be. And it's a beautiful day. হে মানব, তুমি যদি চোখ বন্ধ করে তোমার কাঙ্ক্ষিত জায়গায় বিচরণ করো, তাহলে নিশ্চয়ই তুমি তোমার অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যাবে এবং অবশেষে তুমি জয়ী হইবে। নিশ্চয়ই তুমি জয়ী হইবে। মামা, গুড মর্নিং। মর্নিং। কি এখানে এসেছিস কেন? আমাকে ডিস্টার্ব করতে, তাই না? তোরা জানিস না আমি যখন মেডিটেশন করি তখন আমি অন্য মানুষ হয়ে যাই, আমি আমাতে থাকি না। মামা, মেডিটেশন করলে কি হয়? কি হয় জানো না? না মেডিটেশন করলে কি হয়? আবারও হাসে। সরি মামা, সরি 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 সরি। তুমি নাস্তা খাবে না? চলো। না, আমি আর হাফ অ্যান আওয়ার পরে নাস্তা করবো। তোরা যা। আচ্ছা ঠিক আছে, তুমি মেডিটেশনই করো। আশ্চর্য, যত বড় হচ্ছে তত ওর বাচ্চামি বেড়ে যাচ্ছে। হে মানব, তুমি যদি চোখ বন্ধ করে তোমার কাঙ্ক্ষিত জায়গায় বিচরণ করো, তাহলে নিশ্চয়ই তুমি তোমার অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যাবে এবং পরিশেষে তুমি বিজয়ী হইবে। বিজয়ী তোমাকে হতেই হবে, বিজয়ী তোমাকে হতেই হবে। ভাই আজকে যদি আর একটা বিহিত আপনি না করেন ভাই, আমি দেখতেছি দাঁড়া এখন সিনিয়র মানুষ এটা কি শুরু করছে বুঝে না বলতে ভাই তো গান হয় না ব্যবস্থা কিছুই তো আরেক গাধা গেছে মনীষ এখনো লাগে নাকি ছোট মনীষটা নিয়ে আসলে প্রত্যেকটা দিনের রে 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 রে
এই সাত সকালে মরিচ পোড়া কে দিল রে? মরিচ পোড়া দিছে এই জায়গায়। রাখি রবি সামস এই কই তোরা? রাখি রবি সামস এদিকে আয় তোরা। কি হয়েছে মানে? আমি সাত সকালে একটু রেওয়াজ করতেছি, বড় বেজন ভাইজানি করছ না? ভাইজান কিসের ভাইজান? তুই মরিচ পোড়া দিছস কেন এই জায়গায়? মরিচ মরিচ পুরা সব। ও কিচ্ছু জানো না ভাই, আমরা ঘুমাবো না ভাই, আমাদের কাজ আছে ভাই। যত সব বয়স হয়েছে, কোনো কাণ্ডব জ্ঞান নাই। এই তোমরা কি চাও না যে আমি বড় সিঙ্গার হই? ভাই একটা কথা কই, সারা জীবন তো আপনি রেওয়াজ করতেই দেখলাম, কিন্তু কোনো আওয়াজ তো শুনি না। বড় ভাই, রেডিওতে গান শুনেন নাকি? রেওয়াজ যদি করতে হয় সাথে যাই করেন ভাই। তোমরা যখন রাতে গার্লফ্রেন্ডের লগে ফোনে কথা কও, তোমাকে কি আমি নিষেধ করছি? ভাই, আপনিও তো গার্লফ্রেন্ডের সাথে একসময় অনেক কথা বলছেন, আর আপনার বয়স আছে, মেদ নাই। দেখছো দেখছো বড় ভাইয়ের সাথে বেঁধে না ভাই, এরকম গ্যাগে করলে কি গার্লফ্রেন্ডের মোবাইল গ্যাগে বন্ধ করে না? এই রবি, তুমি একটু দেখো, তুমি একটু দেখো কত বড় ব্যর্থ। বড় ভাইয়ের সাথে বেঁধে সাহেব, দুলা ভাই দেশে তো অনেকদিন এলি না? ভালো, কিন্তু যেভাবে ঘোরাফেরা করছিস খুব একটা ভালো লাগছে না। একটা কিছু কর। হ্যাঁ দুলা ভাই, আমিও ভাবছি যে কিছু একটা করা দরকার। এভাবে বসে থাকতে থাকতে আমার আর ভাল লাগছে না। ভালো লাগবে কি করে? রুটিন মাফিক কাজের লোক হঠাৎ করে বেকার হয়ে যায়, মাথায় আজে বাজে চিন্তা ঘুরঘুর করে। বিষয়টা তুমি তাহলে বুঝতে পেরেছ? আচ্ছা বলো তো, মুরগি কখন কুড়ুক হয়, মানে ঝিম ধরে? মৃত্যুর পূর্বে। তার মানে কি মামার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে? ঐশী, বেশি পেকে গেছিস। খবরদার, আমার ভাইকে নিয়ে আজে বাজে কোনো কথা বলবি না। থাক আপা, বলতে দাও বলতে দাও। আমি মাঝে মধ্যে ঝিম ধরে বিভিন্ন বিষয় অ্যানালাইসিস করি, সেটা তো অন্য কারো ভালো নাও লাগতে পারে, তাই না? অ্যানালিসিস? তোমার ভাই দেখবে একসময় অ্যানালিসিস করতে করতে রাস্তায় রাস্তায় ফাঁসি নিয়ে যাচ্ছে। অসম্ভব। আমার গবেষণার বিষয়বস্তুর আশেপাশেও তোমরা কেউ যেতে পারোনি, সেই কারণেই আমার সম্পর্কে তোমাদের এরকম ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে। মামা, আমি কিন্তু একদম তোমার পক্ষে। দ্যাটস লাইক এ গুড গার্ল। হ্যাঁ, দেখেছো, যে বুদ্ধিমতী সে কিন্তু ঠিকই আমার ব্যাপারটা বুঝতে পেরেছে। শোনো, এখানে পক্ষ বিপক্ষ নিয়ে আমি রেফারি হয়েছি। বিষয়টা হচ্ছে তুমি আমার একমাত্র শ্যালক। আমি চাই তুমি একটা কিছু করো, এস্টাবলিশমেন্ট হও। তুমি এস্টাবলিশড হয়েছো দেখলে ভালো লাগে, আর এইরকম সাধু সন্ন্যাসীর মতো রাস্তা রাস্তায় ঘুরে বেড়ালে না আমারও খারাপ লাগে। লোকে আমাকে কি বলবে বলো? আসলে বাইরের মানুষজনের যা ইচ্ছে তাই ভাবতে পারে, কোনো অসুবিধা নেই, তাতে তাদের মতো ভাবতে দাও না। সাহেব, তুই কালকে এই বাসা ছেড়ে চলে যাবি, প্রয়োজন পড়লে তুই ম্যাচে থাকবি। আমার ভাইকে কেউ দেখতে পারে না, এটা আমি সহ্য করতে পারি না। ওকে প্লিজ প্লিজ, সরি সরি সরি, হয়েছে, থামো। আজকের মতো ক্ষমা করো। তোমার ভাই যা খুশি তাই করুক, আমি আর তোমার ভাইকে নিয়ে কথা বলবো না। যদি বলেছি তাহলে ঠিক আছে। আরেকটা কথা, তোমার ভাই সম্পর্কে আমি কোনো কথা বলবো না বলেছি, ঠিক আছে, কিন্তু একটা কথা মনে রেখো, তোমার ভাই যদি পাগল হয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায় না, সবাই কি বলবে জানো? পাগলের বোন যাচ্ছে। আমি না মাঝে মাঝে বুঝতে পারি না, তুমি এমন একটা লোককে নিয়ে কি করে এতদিন সংসার করছো। তাহলে বোঝ,
আমার কি অবস্থা? হ্যাঁ বাইরে বাইরে আমি একটু বাইরে বেরোচ্ছি, আসি রে। নাস্তাটা করে যা। বাবা তুমি না মানে আরে শোন, তোর মামা আবার ঠিক লাস্ট টাইমে ব্যাক করবে, উপায় তোলে সকালে নাস্তাটা বেঁচে গেল। আপনি কি কাউকে খুঁজছেন? হ্যাঁ মানে আমি আসলে ওই তফসিল অফিসটা খুঁজছিলাম। আপনি কি বলতে পারেন তফসিল অফিসটা কোথায়? হ্যাঁ, সামনে যে বাম দিকে, ওখানে তফসিল অফিস। আচ্ছা, আপনাকে তো এই এলাকায় আগে কখনো দেখিনি, আপনার পরিচয়টা জানতে পারি? আশ্চর্য, চেনা নেই জানা নেই আপনি একটা অপরিচিত মানুষের পরিচয় জানতে চাইছেন। আপনি কে? আমি মানুষ, আপনাকে দেখে তো মনে হচ্ছে না যে আপনি এতটা অভদ্র। আপনি আমাকে ভদ্রতা শেখাতে চাইছেন? আপনি নিজেই তো ভদ্রতা জানেন না, গায়ে পড়ে একটা অপরিচিত মানুষের পরিচয় জানতে চাইছেন, বেহায়া কোথাকার। আপনি আমাকে বেহায়া বলছেন? আপনার বিন্দুমাত্র ধারণা আছে যে আমি আপনাকে এই মুহূর্তে কি করতে পারি? ধারণা আছে, কি আর করবেন, বড়জোর দু চারটে লোক ডেকে বলবেন যে আমি আপনাকে ইফটিজিং করেছি, এই তো, দ্যাটস ইট। তাহলে নিশ্চয়ই ইফটিজিং এর শাস্তিটা জানেন? কয়েক মাসের জেল জরিমানা ছাড়া আর কি। আপনি সব সময় আমার নজরে থাকবেন, তারপর বুঝবেন আমি কে। অলরেডি বুঝে ফেলেছি যে চাপার জোরটা ছাড়া আপনার আর কিছুই নেই। বাহাদুর, বাহাদুর, বাহাদুর! ডিউটিতে ঘুমাচ্ছিস কেন? এই ডিউটিতে ঘুমাচ্ছিলি কেন? রাত্রে কি চুরি করতে গেছিলি? আর রাত কি করেছিস? কিছু খালু জানে আপনি মোরে কইলেন কি? এই মোর বাপ দাদা 14 গোষ্ঠীর মধ্যে চোর নাই, মোরা এই সৈয়দ বংশের পোড়া। তোর কাছে আমি তোর বংশ পরিচয় জানতে চেয়েছি। তোর উপরে দায়িত্ব কি? টোটাল বাড়িটা তোর উপর দায়িত্ব। যেখানে ঘুমাচ্ছিস এখান থেকে কেউ যদি একজন ঢুকে যায়, হাজলাম করো। আমি তোমার কাছে জিজ্ঞেস করছি, আমরা সৈয়দ বংশের বড়া বুঝলেন? ঠিকঠাক মতো ডিউটি করবি। ইয়ে কোথায় গেছে সুলতান? গ্যাস নিয়ে ফিরেছে? মুই করতে নি স্যার। তাও তো করতে পারবা না। কোনটা পারো? পারো কোনটা? ডিউটি ঠিকঠাক মতো করো। কোনো রকম আপনার তোমার দায়িত্ব। সুলতান আসলে বললাম আমি অফিসে যাই। আল্লাহ গরিবের বানাইছে, মানুষের লাঠি পুষ্টার কেন খাইয়েই দায়িত্ব। মোর ঘুমাইলে 100 ফির ঘুমামো। চাকরি থাকলে থাকবে, না থাকলে না থাকবে। আর চাকরি না থাকলে মুই আড্ডে বাড়ি যাবো। মানুষের চাকরি মুই করবো না। রাত তুমি চলে আসছো, খুব ভালো করছো। দেখো তোমার ছবি কমপ্লিট। আরে সুন্দর হয়েছে না? এটা কি? তোর ছবি? আমার ছবি? এটা আমার ছবি? আমার নাক কি এত মোটা? এটা কি আঁকছো তুমি? তোমাকে আমার ছবি আঁকতে বলেছে কে? জঘন্য ছবি, পচা।
রাহা প্লিজ মাইন্ড করো না, সমস্যা নেই। আমরা হাত আর রং তুলি তো পালিয়ে যাচ্ছে না, এটা খারাপ হলে ছিঁড়ে ফেলবো, প্রয়োজনে আর একটা ছবি এঁকে দেবো। কোনো দরকার নেই, আপনি তো আমার জন্য অনেক কষ্ট করেছেন। এরপর যদি আমার ছবি আঁকতে ইচ্ছে করে, আমার ছবি কাউকে দিয়ে আঁকাতে ইচ্ছে করে, আমি অন্য আর্টিস্ট দিয়ে আঁকিয়ে নিব, তাও তোমাকে দিয়ে ছবি আঁকাবো না। ছি ছি রাহা, তুমি কি বলছো? আমি জীবিত অবস্থায় তুমি আরেকজনকে দিয়ে ছবি আঁকাবে? আমার মান সম্মান থাকবে? আমার তো চিত্রশিল্পী জীবনে ব্যর্থ হয়ে যাবে। আর্টিস্ট? নিজেকে তুমি আর্টিস্ট বলছো? আমার মনে হয় কি জানো, তোমার আর্টিস্ট না হয়ে ওই যে ঝালমুড়িওয়ালা আছে না, ঝালমুড়িওয়ালা হলে ভালো হতো। কি বলে তুমি ঝালমুড়িওয়ালা? রাহা শোনো, ছবি আঁকা ভালো হবে কিভাবে? আমাদের ম্যাথ মেম্বার কবি আছে না, ফলস কবি মিলন, তার কবিতার বৃষ্টিতে আমি একেবারে বিধ্বস্ত হয়ে গেছি। তাকে সাহায্য না করা পর্যন্ত আমার ছবি আঁকা ভালো হবে না। তাহলে আজ তো একটা পাগল, সকালবেলা ঘুম থেকে উঠে হাম্বা 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 করে কবিতা শুরু করে দেয়। দেখো, মিলন ভাইকে নিয়ে কোনো প্রকার কমেন্ট করবে না। মিলন ভাই একজন বিখ্যাত মানুষ, ওনার ট্যালেন্ট সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে? ওনার কবিতা নিয়ে সারা শহরে হইচই পড়ে গেছে। হইচই পড়েছে না ছাই, ঘোড়ার ডিম। তার কবিতা কেউ শোনে না, তার উপর আমরা সবাই বিরক্ত। মিলন ভাইকে আমি অনেক পছন্দ করি, ওনাকে নিয়ে কোনো প্রকার আজে বাজে কথা আমি শুনতে চাই না। আমি ওনার কবিতার একজন অনেক বড় ভক্ত। হ্যাঁ, ফলস কবি মিলনের কবিতার ভক্ত তুমি? হাসির কি হলো? তুমি তার চরিত্র সম্পর্কে জানো? সে তো কাজের বুয়ার সঙ্গে, কি বলবো, Sun shines bright as it moves across. কাজের বুয়ার সঙ্গে, কি বলবো। থাক থাক, আমাকে আর কিছু বোঝাতে হবে না। তোমরা মিলন ভাইকে পছন্দ করো না, সেটা ভালো কথা, নাই করতে পারো, কিন্তু মিলন ভাই আসলে একজন হাই থটের মানুষ। তাকে চিনতে তোমরা সবাই ভুল করছো, বুঝতে পেরেছো? ও বুঝেছি, ফলস কবি মিলনের তো গুণ একটাই, মানুষকে পটিয়ে ফেলা। অলরেডি তোমাকে পটিয়ে ফেলেছে। এটা কি ধরনের কথা বললে তুমি? মিলন ভাই আমাকে পটাতে যাবে কেন? তার কবিতা আমার ভালো লাগে, ব্যাস। তার মন মানসিকতা আকাশের মতো বিশাল, তোমাদের মতো ছোট মনের মানুষ না সে। বিশাল না ছাই, ফলস একটা। অন্যের কবিতা নিজের নাম দিয়ে চালিয়ে দেয়, ধার করতে করতে জীবন শেষ। সে কি করেছে জানো? বুয়ার বেতনের টাকা পর্যন্ত খেয়ে ফেলেছে। এটা নিয়ে প্রতিদিন বিচার করতে হয়। ওয়েল, এগুলো ওনার একান্তই পার্সোনাল ম্যাটার, এগুলো নিয়ে আমার কথা বলার এবং শোনার কোনো ইন্টারেস্ট নেই। আমার ক্লাস আছে, আমি গেলাম। রাহা শোনো, ক্যান্টিনে চলো, এক কাপ চা খেয়ে যাও। জি না, তুমি বসে বসে চা খাও আর পচা পচা ছবি আঁকো। ফলস কবি মিলন, তুমি আমার মনের মানুষের মূল্য চিনলে। কি ম্যাডাম, আজকা উকি ঝুঁকি মারতেছেন, সমস্যাটা কি? কেন, আপনার কোনো প্রবলেম আছে? আমার তো কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই আমার। না, আপনি একটা মেয়ে মানুষ, উকি ঝুঁকি মারতেছেন, এলাকাটা সুবিধার নাই গা, মানে আপনি যান গা, যান যান। দেখেন, আমি আমার কাজ করছি, আপনি আপনার কাজ করেন, যান এখান থেকে, যান বলছি। মদ জ্বালা ভালো লাগে কইতাছি, আপনি বুঝবারই পারতেছেন না। শোনেন শোনেন শোনেন, ওই যে দুটা লোক দেখবার পাচ্ছেন না, আপনি কিন্তু ফলো করতেছে, কেস কিন্তু ক্রেডিবিলিটি হয়ে যাইব গা। আপনি এখান থেকে যান 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 যান। আমাকে নিয়ে আপনার মাথা না ঘামালেও চলবে, আপনাকে যেতে বলেছি, যান এখান থেকে, যান বলছি। আপনার বি সাহস আছে, গুড 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 গুড। সাহসওয়ালা জিগারওয়ালা লোক আমি খুব পছন্দ করি, খুবই পছন্দ করি, গুড। আচ্ছা, আপনার পরিচয়টা কি জানবার পারি? আমার পরিচয় জানাটা কি খুব জরুরি? জরুরি নাই কা, কিন্তু আপনি তো সাহসী মানুষ, আমি সাহসী মানুষদের খুব কদর করি, এর লেগে জানবার চাইছি। তাই না? আমার পরিচয় জানলে তো এখান থেকে দৌড় দিবেন, জানতে চান? জানবার চাই না।
এতটুকু জানবার চাই না। বুঝছি আপনার হাত 10 হাত লম্বা। পারেন, ঝুঁকি ঝুঁকি পারেন, যখন ইচ্ছা। এক্সকিউজ মি ভাইয়া, এটা কি তফসিল অফিস? আচ্ছা ভাইয়া, আমার জমির কিছু পর্চার কাগজপত্রগুলো খুব আর্জেন্ট দরকার। আমি উপরে কার সঙ্গে যোগাযোগ করতে পারি? চার্জ তুলে দিতেছেন, এখান গিয়ে যোগাযোগ করেন, তাহলে পেয়ে যাবেন। চায়ের দোকানে যাব মানে? আমি ঠিক বুঝলাম না। চায়ের দোকানে মিন্টু ভাই নামে একজন লোক থাকে, ওনার সাথে যোগাযোগ করেন, তাহলে তাড়াতাড়ি পেয়ে যাবেন। আচ্ছা ভাইয়া, এখানে মিন্টু কে? আমার নাম মিন্টু। ও, আপনি মিন্টু? আমি ওই তফসিল অফিস থেকে আসলাম। আমার জমির কিছু কাগজপত্র খুব আর্জেন্ট দরকার, সে কারণে আমার ওখানে আসা, কিন্তু ওখান থেকে তারা আপনার কাছে পাঠিয়ে দিল। ও ভাই, বুঝতে পারছি, তফসিলের লোকজন আমার দোকানে চা পান খায়, তো আমি একটা কাজ দিলে দূরত্ব করে দিব। যাক বাবা, বাঁচা গেল। আমার না কাগজগুলো সত্যি খুব আর্জেন্ট দরকার। ভাই, আপনি থাকেন কোথায়? ও, আমার বাসা তো উত্তরায়। ভাই, কি করেন আপনি? হ্যাঁ, আপাতত বেকার, মানে বিদেশ থেকে ফেরার পর কিছু করা হয়নি। বাইরে কোন দেশ ছিলেন ভাই? অনেক দেশেই তো ছিলাম, শেষে যেখান থেকে ব্যাক করেছি ওটা হচ্ছে সৌদি আরব। আমিও তো সৌদি 4-5 বছর ছিলাম। তাই নাকি? কোথায় ছিলেন আপনি? এই মক্কা ছিলাম। ও, আমি অবশ্য জেদ্দায় ছিলাম। আচ্ছা ভাইয়া, কাগজগুলো যত তাড়াতাড়ি পাই ততই মঙ্গল আমার জন্য। আচ্ছা, এই কাগজটায় আমার জমির দাগ নাম্বার, খতিয়ান নাম্বার এগুলো সব লেখা আছে। কাগজটা হয়ে গেলে আপনি আমাকে একটা রিং করলেই আমি এসে নিয়ে যাব। স্যার, ব্যাংক স্টেটমেন্ট পাঠিয়েছেন? জি না স্যার। কেন পাঠাননি? কেন? ইমিডিয়েটলি পাঠানোর ব্যবস্থা করুন। স্যার, এভাবে ব্যাংক লোন নিতে নিতে তো ঋণের বোঝাটা দিন দিন ভারী হয়ে যাচ্ছে স্যার। সো বিজনেস করতে গেলে, বিজনেস রানিং রাখতে গেলে ব্যাংক লোন, ক্রেডিট, আউটস্ট্যান্ডিং এগুলো হচ্ছে ইটস এ পার্ট অফ লাইফ। বিজনেস রানিং থাকবে, তোমার ব্যাংক লোনও শোধ হবে, সব ঠিকঠাক মতো থাকবে। ডোন্ট ওয়ারি ম্যান, আই এম হিয়ার। কিন্তু স্যার, কোনো কিন্তু নয়। শোনো, যে কোনোভাবেই এবার অর্ডারটা কিন্তু ফুলফিল করতে হবে, অর্ডার যেন ক্যান্সেল না হয়। ওকে স্যার। কিন্তু স্যার, ওই ইব্রাস কোম্পানিকে আমরা আবারও... হ্যাঁ, দিব। কেন? না, বলছিলাম কি, এমনিতেই ইব্রাস কোম্পানির অনেক টাকা পূর্বে ডিউ রয়েছে। ইটস অল রাইট। আমি ইব্রাসের মালিক টনির সাথে কথা বলেছি, সে আমাকে কমিটমেন্ট করেছে এই মাসের মধ্যে সমস্ত আউটস্ট্যান্ডিং ক্লিয়ার করে ফেলবে। সো ডোন্ট ওয়ারি। ওকে স্যার, তাহলে আমি সব ব্যবস্থাই করছি। স্যার, আমি ঠিক যেভাবে ইনস্ট্রাকশন দিলাম, ইনস্ট্রাকশনটা ফলো করেন, আমরা আমাদের ক্রাইসিস ওভারকাম করে ফেলব। ওকে? জি স্যার, থ্যাংক ইউ। আসি স্যার। Good morning, Tony. How are you? Fine. I am also fine. আচ্ছা, ইয়েছে কমিটমেন্ট ঠিক থাকছে তো? এই মাসের মধ্যে সমস্ত আউটস্ট্যান্ডিং ডিউস ক্লিয়ার হচ্ছে। আমিও ম্যানেজারকে সেভাবে বলেছি। থ্যাংক ইউ। রাহা, তোমার জন্য না একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কি? বলো তো কি? গোলাপ ফুল? হ্যাঁ, গোলাপ ফুল, ওটাও আনবো। আচ্ছা, গোলাপ ফুল না, তাহলে চকলেট। হলো না। আচ্ছা, ওটাও আনবো। তাহলে কি এনেছেন? এই না, আমার জীবনের প্রথম প্রকাশিত কবিতার বই। ওয়াও, কনগ্রেটস। থ্যাংক ইউ। শোনো, এখান থেকে ছোট্ট একটা কবিতা তোমাকে আবৃত্তি করে শোনাই। হ্যাঁ,
না না, এটা না, এটা না। কবিতার নাম হচ্ছে প্রেম। আমার সেই বয়সে একবার প্রেমে পড়ার ভীষণ ইচ্ছা হয়েছিল। কোন বয়সে? সেই বয়সে, যে বয়সে ছেলেদের ঠোঁটের উপর দুর্বা ঘাসের মতো ছাগলের চুল দেখা যায়, কণ্ঠস্বর একটু মোটা মোটা হয়, মানুষ পাকা পাকা কথা বলতে শেখে, লঘু করে জ্ঞান শূন্য, এই সব কথা তো এক কথা জান জান। আপনি কি জানেন? আপনি কি বোঝেন? সেই বয়সে প্রেমে পড়তে হলে একটা মেয়ে চাই। যেন তেন মেয়ে হলে হবে না, সুন্দরী হওয়া চাই। এই ডানা কাটা পরি না হোক, যাকে দেখে প্রেমের উদয় হয়। বাহ, খুবই সুন্দর। থ্যাংক ইউ। ফাইনালি আপনার একটা কবিতার বই তাহলে বের হলো। একটু দেরিতে হয়েছে, বাট বের তো হয়েছে। শোনো রাহা, জ্ঞানী ও গুণী মানুষেরা জীবনে চলার পথে কখনো পেছনে পড়ে থাকে না। আমার ক্ষেত্রে এরকম ঘটেনি। হ্যাঁ, লেট হয়েছে, কিন্তু সফলতা এসেছে। এই দেখো, আমার জীবনে প্রথম প্রকাশিত কবিতার বই, রক্তঝরা গোলাপ, মিলন চৌধুরী। এই কবিতার বইটি তোমাকে গিফট করলাম। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। আচ্ছা, আমরা সেই কখন থেকে এখানে বসে আছি, কিছু একটা তো খাওয়া দরকার আছে। বলো, কি ঠান্ডা না গরম কি খাবে? হ্যাঁ, না না ভাইয়া, আজকে আর কিছু খাবো না, অন্য একদিন। মিলন ভাই, আপনাকে একটা পার্সোনাল কোয়েশ্চেন করি। পার্সোনাল কোশ্চেন? হ্যাঁ, করো। বলছিলাম কি, আপনি বিয়ে করছেন না কেন? মানে ওই, হ্যাঁ, ওই তোমার মতো মেয়ে তো আর পাচ্ছি না। তোমার মতো মেয়ে যখন পেয়ে যাবো তখন একদম বিয়ের সাথে করে ফেলবো। তোমার মতো মেয়েও পাই না, বিয়ের সাথে কি ব্যাপার? তুমি যে একদম চুপ করে রইলে। ফলস কবি মিলন, তুমি আমার রাহার দিকে হাত বাড়িয়েছ। তোমার ফলস প্রেম আমি ওপেন করে দেব, শিক্ষা দেব, শিক্ষা। আমাকে তো আর যাই হোক বিয়ের সাথে হবে না। আরে আমি কবি মানুষ, সারাদিন কবিতা নিয়ে থাকি, কবিতার লাইন, ফুল, প্রকৃতি, এগুলো তো আমার সঙ্গী। মানে আমার আসলে লেট হয়ে যাচ্ছে, বুঝছো? ওই বাংলা একাডেমিতে যেতে হবে, নতুন কিছু কবিরা এসেছেন, তাদের সঙ্গে আমার মিটিং আছে। আমি তাহলে এখন উঠি। আর শোনো, কবিতা পড়ে কিন্তু আমাকে জানিও কেমন লেগেছে। তাহলে উঠি। ভালো থেকো। আমি না তগো ভাই, তগো ছাড়া কই যামু? আরে আমি আছি তো, তগো লগে আছি, তগো এইখানে আছি। শোন, মাঝে একটু মাইনকা চিপাই কইরা হাওয়া হয়ে গেছিলাম গা, মাগার আয়াত আছে তো লগে, ওইটাও আছে। আল্লাহ আবার আমারে ফিরে আনছে, আবার আমারে ফিরে আনছে। বস, আপনার লগে পোল্ট্রি লইছে কোন হালায়? আমি কইতেছেন না কেলা, খালি একবার নামটা কন, দেখেন খালি ওই হালারে ডিজিটাল ক্লোজ করে দেবো। আরে তো টেনশন নিতেছস কেলা? কইছি না কুমু, কুমু তো কুল কুল, মাথাটা ঠান্ডা রাখ। বস, আমরা লগে কেউ যদি পোল্ট্রি লয়, মাথা বি কেনা বেড়া হয়ে যায়, মন চায় হালারে গায়ে বি ফায়ার করা মায়ের হালাই। তবে তেলি কি কয়? হ্যাঁ, কি কয়? আবে বহুত ফায়ারের নাম শুনছি, হ্যাঁ? গায়ে বিভাগটা কি জিনিস এটা তো বুঝবার পারলাম না। বস, এইটা মিঠুনের সিনেমার ডায়লগের মতো, এইখানে মারবেন মাগা শ্মশানে যে লাশ করবো। বস, তেলির মাথায় তেল চুরার মতো বুদ্ধি আছে। কেমতে 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 গায়ে বিভাগটা কেমতে সেগুন যায়? হ্যাঁ হ্যাঁ বস, একটা লাইন আছে। কেমতে
গায়েবি ভাইয়া শিকনের লাগা বড় কবিতা দত্তইব। কবিরাজ বাকি সারা দেশে আওয়াজ জানো গতকাল রাতে আমি হাসিকে একটা চরম ঝাড়ি মারছি। কেন হাসি আবার কি করলো? ও প্রায় রাতের বেলা কাকা যেন ফোন করে পুটুর পুটুর করে কথা বলে আর আমার কাছে লুকায়। শোনো, হাসি এখন বড় হয়েছে, ও যদি ওর পার্সোনাল বিষয় তোমাকে বলতে না চায় তোমার একবারে জানতে চাওয়া উচিত না। আমি ওর বড় বোন, ও কার সঙ্গে ফ্রেন্ডশিপ করছে সেটা জানার অধিকার কি আমার নেই? আরে বাবা, ওর তো ভালো মন্দ বোঝার বয়স হয়েছে, নিজের কথা বাবা, বুঝছো? আমি পড়েছি মহাবিপাকে। এদিকে মামা কেমন জানি পাগলের মতো আচরণ করে আর মাঝে মধ্যে ঝিম ধরে বসে থাকে। এক কাজ করো, পাগল যদি হয়ে যায় তাহলে পাগলা করে পাঠায় দাও। এই পাগল টাগল যদি বাসায় থাকে অন্যদের উপর প্রভাব পড়ে। মাথা খারাপ? মামা হচ্ছে আমার মায়ের একমাত্র আদরের ছোট ভাই। মামার বিপক্ষে কথা বললে আমাকে একদম ঘাট ধরে বাসা থেকে বের করে দেবে। আরে বের করে দিলে সমস্যা কি? সোজা আমার বাসায় চলে যাবা। বিয়ে শাদী ছাড়া তোমার বাসায় চলে আসবো মানে? আরে সমস্যা কি, আমরা লিভ টুগেদার করতে পারি না? এই দেখো আমেরিকা ইউরোপে লিভ টুগেদার করে, 2-3টা বেবি হওয়ার পর তারপর বিয়ে করে। এটা বাংলাদেশ, বাংলাদেশে এসব সম্ভব না। শোনো, তুমি তো অনেক কিছুই জানো না, এদেশে এখন অনেকেই লিভ টুগেদার করে। জি না, সেটা আমার পক্ষে সম্ভব না। আমার এখন কোচিং এর সময় হয়ে গেছে, আমি যাই। হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই। Sun shines bright as it moves across my face. জি না, সেটা আমার পক্ষে সম্ভব না। আমার এখন কোচিং এর সময় হয়ে গেছে, আমি যাই। হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই। দুইকে আমি এক করি না, এককে করি। প্রেমের মাঝে শুই না যাবে, প্রেমের মাঝে শুই। তুই কেমন করে যাবি? পা বাড়ালেই পায়ের ছায়া, আমাকে তুই পাবি। বাবা, তুমি তো একেবারে কবি হয়ে গেছো। শোনেন ম্যাডাম, প্রেমে না পড়লে মানুষ কবি হতে পারে না, আর কবি না হলে জাগতিক প্রেমের বহিঃপ্রকাশ ঘটে না। তুমি কি আজও আমার কোচিংটা মিস করাতে চাও? প্রতিদিন তো কোচিং করোই, আমাকে কি সবসময় পাও? তোমাকে আমি সবসময় পাই? থাকো না প্লিজ, আর একটু থাকো। না না না, আমি গেলাম, তুমি তোমার সাথে পরে দেখা হবে, ঠিক আছে? বসি। আচ্ছা, ইদানিং ফোন দিলে তুমি মানে অনেক লেট করো ফোন দিতে, ব্যাপারটা? সরি, তোমাকে তো বলা হয়নি। মামা আসছে। আরে মামা আসছে তো ভালো কথা। সেটা তো ভালো কথা, কিন্তু মামার মনে হচ্ছে বাইরে থেকে আসার পর কিছু সাইকোলজিক্যাল প্রবলেম হচ্ছে। মানে কিসের যেন মেডিটেশন করে সারাদিন বিক্রি করে, এই নিয়ে তো বাসায় বিশাল কেলেঙ্কারি চলছে। আজকে বাসায় যে আন্টিকে সবকিছু বলে মামাকে নিয়ে ডাক্তার কাছে যাবো, বুঝছো? তোমার কি মাথায় সমস্যা হচ্ছে? মানে বাবা মামাকে দেখতে পারে না, সেই ব্যাপারটাই মা নিতে পারছে না, আর আমি বলবো কি ডক্টর দেখাতে। এই রোগ যাদের হয় তাদের আশেপাশে যদি কেউ কন্টিনিউ থাকে, এই রোগটা তার উপর ভর করে। তার মানে কি আমার সাইকোলজিক্যাল প্রবলেম আছে? আর আমি তা বলতেছি না। তো তাহলে এই কথার মিনিংটা কি দাঁড়ালো? তুমি আমার মধ্যে সাইকোলজিক্যাল প্রবলেম পাচ্ছো তাই বলছো? সরি, ঠিক আছে। নেক্সট টাইম এসব ফালতু কথা বলবা, বুঝছো? আচ্ছা, মামা কি বলে? মাছনা না করলে খাও। মামা কি প্ল্যান করতে আছে? আমি মামার সাথে বিদেশে ছিলাম না, তাই জানি। আমাকে বিদেশে সারাদিন আমি কিভাবে বলবো মামা প্রেম করছে না কি করছে, এগুলো আমাকে বলে বলে করছে? আচ্ছা, খুশি, জানি না তুমি কেমন আছো, কতখানি বদলে গেছো। তোমার সঙ্গে শেষ দেখা হয়েছিল আমার ঠিক 10 বছর 9 মাস 22 দিন আগে। তুমি কি তাহলে এতটাই স্বার্থপর? না না, আমি ওকে স্বার্থপর বলছি কেন? আমি তো কখনোই তার সামনে গিয়ে আমার ভালোবাসার দাবি নিয়ে দাঁড়াইনি। তাহলে
কেন তাকে আমি দোষ দেব? সব দোষ তো আমার। আমার এই পরিস্থিতির জন্য আমি নিজেই দায়ী। আমি নিজেই দায়ী। মামা, মামা, আপনার চা। ইন্সপেক্টর জেবিন সাহেব, পুলিশ জনগণের জন্য। জনগণ যদি শান্তি না পায় তাতে পুলিশের ভাবমূর্তি নষ্ট হয়। এই উত্তর এলাকায় দুটি সন্ত্রাসী বাহিনী চাঁদাবাজি, খুন, রাহাজানি, ছিনতাই, মাদক ব্যবসা করে যাচ্ছে। আর হাই কমন থেকে আমাদের উপরে চাপ আসছে তাদেরকে গ্রেফতার করার জন্য, অথচ পুলিশ তাদের গ্রেফতার করতে পারছে না। স্যার, ওদের ধরার জন্য আমরা অনেক চেষ্টা করেছি। স্যার, আমরা এনি কাইন্ড অফ অ্যাকশনের জন্য প্রিপেয়ার কিন্তু। মিস জেবিন, টপ ক্রিমিনালরা আমাদের চেয়েও ট্যালেন্ট, তাদেরকে ধরতে হবে। বি কেয়ারফুল। স্যার, আমাকে যদি দায়িত্ব দেন ইনশাল্লাহ আমি আসামি ধরতে পারবো, আমি ট্রাই করব। আর স্যার, আমার কাছে মনে হয় যদি ক্রিমিনালদের কিছু ছবি আমরা যদি পাই আইডেন্টিফাই করার জন্য, তাহলে বেটার কাম। আপনি কি বলেন? তবে এই ফাইলে যে ছবিগুলো আছে, ফাইলটা স্যার আমাকে দেন। আকাশে আকাশে বাতাসে বাতাসে এই তো খবর। বুয়া, বুয়া, কি হয়েছে ভাইজান? আইতাছি খারান। কি হয়েছে? এমন চিল্লাইছিস কেলা? তুমি সেলিম বেগমে কি করতেছিলা? এদিকে দুধ পুরা ছাই হয়ে যেতেছে। হাই হাই, কোন কি? আমি তো চুলা নিবে রেখে গেছিলাম। দেখো বুয়া, কাজ ফাঁকি দিয়ে এদিক ওদিক কম কম যাবো। ভাইজান, দেখেন এই শামস ভাইজান আমারে কি উল্টা পাল্টা কইবার লাগছে। এই তুমি ওর উল্টা পাল্টা কইতেছো কেন? তোমার একটা কথা কইরা রাখি। বলো। এই তোমার কারণে কিন্তু দুয়া থাকে না। ওরা কি মানুষ না? তুমি কি পাইছো? নিজের কে মনে করো? হ্যাঁ? এরপরে তোমার একটা কথা কইরা রাখি। এই বুয়া যদি না থাকে বাড়িতে, সব কাজ কিন্তু তুমি করবা, বুঝছো? সব কাজ তুমি করবা। হ্যাঁ, ঠিকই কইছে। তুমি নিজের কি মনে করো? প্রত্যেকদিন বুয়া থেকে খারাপ ব্যবহার করো। ওরা কি মানুষ না? পাউল করেগা? ঠিকই কইছেন ভাইজান। ভাইজান, কার কারণে যে বুয়া থাকে না এটা কিছুদিন পরে টের পাইবেন। FBI ইনভেস্টিগেশন চলতেছে, বি কেয়ারফুল। কিছু বুঝতে পারিনি কি? পুরো কুকা যেটা হচ্ছে এটা আমার কি? খুশি, এই জীবনে কি তোমার দেখার পাবো না? একবার, জীবনে একবার যদি তোমায় পেতাম, তাহলে আমার অপরাধ কি ছিল সেটা জানতে পারতাম। তুই মামা, ছাদে একা একা বসে কি করছো তুমি? না, কই কিছু না তো, এমনি বসে আছি। তুমি নিশ্চয়ই কারো কথা ভাবছো। তাই নাকি? তুই কেমন করে বুঝলি যে আমি কারো কথা ভাবছিলাম? তুমি বলতে না চাইলেও আমি তোমার মনের ভাষা সব বুঝতে পারি। তাই নাকি? তুই যেহেতু মনোবিজ্ঞানী বনে গেছিস, তাহলে বলতো আমি কার কথা ভাবছিলাম? তোমার ভাবনার মানুষ তো একজনই, খুশি আন্টি।
আশ্চর্য, তুই কেমন করে বুঝলি? আমি লুকিয়ে লুকিয়ে তোমার ডায়েরি পড়েছি, সব জেনে গেছি। দিস ইজ ক্রাইম, দিস ইজ রিয়েল ক্রাইম। সরি মামা। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু পড়েছিস অসুবিধে নেই। আচ্ছা আমি এখন কি করব বলতো? আমি পুরো ঢাকা শহরকে তন্ন তন্ন করে খুঁজে বেরিয়েছি, কিন্তু পাইনি। মামা এখন ওই মেয়েকে খুঁজে কোনো লাভ নেই। এই 9-10 বছরের ব্যবধানে ওনার নিশ্চয়ই কোথাও বিয়ে হয়ে গেছে, কারো ঘর করছে, হয়তো কয়েক সন্তানের মাও হয়ে গেছে। আরে একটি বারের মতো যদি ফিরে পেতাম, তাহলে মনের ভেতর জমানো কথাগুলো সব শিলাবৃষ্টির মতো ছেড়ে ফেলতাম। মামা পাস্ট ইজ পাস্ট, সময় প্রবহমান নদীর স্রোতের মতো। কথায় আছে না, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। মানুষের জীবন কখনো থেমে থাকে না। আমার মনে হয় তুমি বরং অন্য কাউকে নিয়ে বাঁচার চেষ্টা করো। আরে তোর কথার বৃষ্টিতে তো আমি এলোমেলো হয়ে যাচ্ছি। শোন, এক কাজ কর, তুই এখন যা, আমায় কিছুক্ষণ একা একা থাকতে দে। ওকে আমি গেলাম, তুমি কিন্তু বেশি লেট করো না, ঠিক আছে? বসে বসে স্মৃতির মন্থন করো, যাই আমি। মামা ঘটনা তো ঘটে গেছে। কি করছে? সেলিম ভাইয়ের কাজের উপর ফুটেজ, কি রোমান্টিক মোড়ে সেলিম ভাই ভাব নিছে। এই তো দেখ। আরে দোস্ত আরো আছে নাকি? না আর নাই। দিতে ভাই দেখেন। এই লোকটার বয়স বাড়ছে কিন্তু সব চরিত্র ভালো নেই। ওই শামস, এই ফুটেজ দেবো না, তাকে তাকে থাকবি। আরো এক্সাইটিং কিছু লাগবে, বুঝছোস? এরপরে আরো যদি এক্সাইটিং কিছু পাস, সঙ্গে সঙ্গে মোবাইল ধরে বলবি। মামা নো টেনশন, সামনে আমার পরীক্ষা, আমি সারাক্ষণ বাসায় আছি। স্কুপের অটোমেটিক ফুটেজগুলো আমার মোবাইলে চলে আসবে। কাজের বইরে যদি আমরা রাখি, কি পাক নামে যে করে ভাই। তবু কতবার কইছি আমি যে ইয়াং বুয়া ম্যাচে নিয়োগ দিস না। ভাই ইয়াং বুয়াকে আমরা খবর দেই না, আমরা রাখি। হ্যাঁ সবকিছু তো এই যে সেলিম সিঙ্গার সাহেবের কাম। উঠো না, কটা বাজে? দিলে তো ঘুমটা সকালবেলা একটু ঘুমটা আরাম। কয়টা বাজে দেখেছো? কয়টা বাজে? কয়টা বাজে? ঘুরি দেখো। এই 9টা বাজে, তুমি আমার আগে ডাকবে না? আমার সকালবেলা না, আমার আজকে জরুরি মিটিং আছে। সকালে হয়েছে কি জানো, জগিং করতে যেয়ে না এক চক্কর বেশি দিয়েছে, টায়ার্ড লাগছে, এসে কখন ঘুমিয়ে পড়েছি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তুমি তাড়াতাড়ি হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে আসো, আমি টেবিলে নাস্তা দিচ্ছি। ওকে গুড। তোমার মেয়েটা চলে গেছে? ওরা তো কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে। শোনো, তুমি টেবিল গুছাও, আমি 5 মিনিটের মধ্যে চলে আসছি। আজকে 2 মেয়েকে নিয়ে আমরা টেবিলে একসাথে নাস্তা করবো। ওকে বাই। চলো 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 চলো, তাড়াতাড়ি এসো কিন্তু। রেডি করো।
টু জিরো। জিরো মানে শূন্য, শূন্য থেকে মহাবিশ্বের সৃষ্টি, জিরো থেকে পৃথিবী নামক গ্রহের সৃষ্টি। জিরো কমলা লেবুর মতো চ্যাপ্টা হয়ে পৃথিবীর আকার ধারণ করে। জিরো থেকে শুরু হয় সংখ্যা গণনা। জিরো থেকে হিরো, জিরো থেকে হিরো। জিরো থেকে শুরু হয় শত শত তলা উঁচু বিল্ডিংয়ের গণনা। জিরোর মাঝে নিজেকে কল্পনা করো, তাহলে সফলতা তোমার হাতের মুঠোয়। সফলতা তোমার হাতের মুঠোয়। শোনো, আজকে তোমাদের সবাইকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলব। ইদানিং আমার শরীরটা ভালো যাচ্ছে, ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব খারাপ। এক কথায় বলতে গেলে আমি একেবারেই বিপর্যস্ত, বিধ্বস্ত, পর্যদস্ত, যেভাবেই বলো। আমি এত পেন আর নিতে পারছি না। আমি সিদ্ধান্ত নিয়েছি পরীক্ষার পরে তোমাদের দুই বোনকে বিয়ে দিয়ে দেবো। মেয়েরা বড় হয়েছে, ওদের ভালো মন্দ বোঝার বয়স হয়েছে। আমি তো ওদের বাবা, আমার চেয়ে ভালো মন্দটা আর কেউ বোঝে না। ওদের ভালো মন্দ দেখার দায়িত্বটা আমার উপর ছাড়ো। তারপরেও তুমি ওদের সাথে একটু কথা বলো। ঠিক আছে। Sun shines bright as it moves across my face. I feel the light and everything is in its place. Oh, I woke up feeling great. Today was made for me, and life is good the way it should, the way